হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে নিয়ে চলে এসেছি খুব সহজ একটি দুর্দান্ত রেসিপি, ডালিয়ার খিচুড়ি, যেটা বাচ্চাদের জন্য খুব উপকার। আমার বাচ্চা তো খুব ভালোবাসে খেতে। যেসব বাচ্চারা ভাত খেতে চায় না, তাদেরকে খুব সহজেই এটা দেওয়া যায়। আমার বাচ্চা তো ভাত খেতে খুব একটা পছন্দ করে না, তাই প্রায় আমি এটা ওকে দিয়ে থাকি। চলো রেসিপিতে ফেরা যাক। প্রথমে দেখো, আমি একটা প্রেশার কুকার নিয়েছি, সেটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে একটু বাটার দিয়েই কিন্তু সবজিগুলোকে দিয়ে দিয়েছি। এরপর সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেব, যাতে সবজি থেকে যে কাঁচা গন্ধ থাকে তাটা চলে যায়। তোমরা দেখো, আমি কিন্তু ভালো করে সবজিগুলোকে ভেজে নিয়েছি। তবে হ্যাঁ, এমনই ভাজবো না যে সেটা লাল খড়া হয়ে যায়, মিনিমাম একটা ভেজে নিতে হবে। এরপর আমি এতে ডালিয়া আর একটু মুগ ডাল দেব। যেহেতু মুগ ডাল কী করে, একটু মিষ্টতা ভাব আনে। আমার বাচ্চা একটু মিষ্টি খেতে ভালোবাসে, তাই আমি একটু মিষ্টতা আনার জন্য মুগ ডাল দিয়ে থাকি। তোমরা চাইলেই এটাতে মসুর ডালও দিতে পারো। আমার বাচ্চার যেহেতু অ্যালার্জি, তাই আমি মসুর ডাল অ্যাভয়েড করি। এতে ছোলার ডালও দেওয়া যায়, তোমরা যে কোনো ডাল দিতে পারো, খেতে খুবই টেস্টি হবে। এরপর একটু আমি একটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে জল দিয়ে দেবো। হ্যাঁ, আমার ডালিয়া আর মুগ ডাল কিন্তু আগে একটি কড়াতে হালকা করে রোস্ট করা আছে, মানে ভাজা আছে। তারপর আমি ধুয়ে এটাতে দিয়েছি। এরপর একটু বেশি করে আমি জল দেব। জল দিয়ে বেশি করে ঢাকনাটা বন্ধ করে দেব। এতে বেশি করে জল দিতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। বেশি করে ঢাকনাটা বন্ধ করে দিয়ে কয়েকটা সিটি মেরে নেব। হ্যাঁ, সিটিগুলো একটু মাঝারি আঁচে দিলে ভালো হয়। এতে কি হবে, সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হবে। আর হ্যাঁ, আমার বাচ্চাকে আমি নুন হলুদ কিছুই দিই না। তোমরা চাইলেই এতে নুন হলুদ বা মশলা দিতেই পারো। আমার বাচ্চা যেহেতু কিছু খায় না, তাই আমি দিই না। আর একটা জিনিস তোমাদেরকে জিজ্ঞাসা করছি, বলো তো দেখি, এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করেছি। কি দিয়েছি? সবজিগুলো সাথে আর একটা জিনিস অ্যাড করেছি। তোমরা বলো তো দেখি এতে কী আছে। চলো আজকের মতো টাটা, দেখা হবে অন্য একটা ভিডিওতে। হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না।